প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ অঙ্ক পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, শ্রেণী প্রথম, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এই কোয়েশ্চেন পেপারটি সিসিই অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রত্যেকটি অঙ্ক আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। প্রথমে তোমাদের নিজেদের নাম, বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বার লিখবে। দাগ নম্বর 1, কত হবে ফাঁকা জায়গায় লেখো। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, 7 বিয়োগ 2 সমান ড্যাশ। উত্তর হবে 5। 7 থেকে 2 বাদ দিলে 5 হবে। তোমাদের বিয়োগ করতে অসুবিধা হলে প্রথমে 7টি দাগ দেবে, তারপরে 7টি দাগ থেকে 2টি দাগ মুছে দেবে, তারপরে গুণে দেখবে কটি দাগ রয়েছে। 7টি দাগ থেকে 2টি দাগ মুছে দিলে 5টি দাগ পড়ে থাকবে। পরের প্রশ্ন, 5 থেকে 1 বাদ দিতে হবে। 5 থেকে 1 বাদ দিলে উত্তর হবে 4। পরের প্রশ্ন, 9 বিয়োগ 3, 9 থেকে 3 বাদ দিলে উত্তর হবে 6। নেক্সট, 6 বিয়োগ 3, 6 থেকে 3 বাদ দিলে উত্তর হবে 3। এবার চলে এসো 2 এর দাগে। খোপের ভিতর ঠিকঠাক গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, 7 বক্স 3, যেহেতু 7 বড় তাই এই চিহ্নটি অর্থাৎ গ্রেটার দেন চিহ্নটি বসবে। পরের প্রশ্ন, 4-6, যেহেতু 6 বড় তাই এই বক্সে তোমরা এই চিহ্ন অর্থাৎ লেস দেন চিহ্নটি বসাবে। পরের প্রশ্ন, 5 বক্স 8 রয়েছে, যেহেতু 8 বড় তাই এই বক্সে লেস দেন চিহ্নটি বসাবে। নেক্সট, প্রশ্ন নম্বর ঘ, 4 বক্স 1 রয়েছে, যেহেতু 1-এর থেকে 4 বড় তাই এই চিহ্নটি অর্থাৎ গ্রেটার দেন চিহ্নটি বসাবে। এবার চলে এসো 3 এর দাগে। বক্সের ভিতর সমান অথবা অসমান চিহ্ন বসাও। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, 6 যোগ 2 শূন্যস্থান 8 রয়েছে, 6 আর 2 যোগ করলে 8 হবে, তাই সমান চিহ্ন বসবে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, 4 যোগ 4 বক্স 9 রয়েছে, 4 আর 4 যোগ করলে 8, এই দিকে রয়েছে 9, যেহেতু 8 আর 9 সমান নয় তাই এই বক্সে অসমান চিহ্নটি বসাবে। এবার চলে এসো গয়ের প্রশ্ন, 7 যোগ 2, এই দিকে 8 রয়েছে, 7 আর 2 যোগ করলে 9, 9 এবং 8 যেহেতু সমান নয় তাই অসমান চিহ্নটি বসাবে। নেক্সট, প্রশ্ন নম্বর ঘ, 5 যোগ 4, এই দিকে 9 রয়েছে, 5 আর 4 যোগ করলে 9, এই দিকে 9 রয়েছে, 9 9 সমান হয় তাই এই বক্সে সমান চিহ্ন বসাবে। এবার চলে এসো 4 এর দাগে। বড় থেকে ছোট হিসাব করে লেখো। 2 গুণ 2 সমান 4। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, 6 9 5 এবং 3 রয়েছে, এই সংখ্যাগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজালে হবে। প্রথমে 9, তারপরে 6, নেক্সট 5 এবং শেষে 3 বসাবে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, 7 4 8 এবং 2 রয়েছে, এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় 8, তারপরে 7, নেক্সট 4 এবং শেষে 2 বসাবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো 5 এর দাগে। সংখ্যায় লেখো। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর ক, 1 10 3, 1 10 3 13, তাই এই বক্সে তোমরা 13 লিখবে। নেক্সট, 1 10 9, 1 10 9 19, তাই এই বক্সে 19 লিখবে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, 1 10 5, 1 10 5 15, তাই এই বক্সে তোমরা 15 লিখবে। নেক্সট, 1 10 7, 1 10 7 17, তাই এই বক্সে তোমরা 17 লিখবে। প্রত্যেকটি অঙ্ক তোমরা আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এবার চলে এসো 6 এর দাগে। যোগ করো। 3 গুণ 1 সমান 3। প্রশ্ন নম্বর ক, 6 যোগ 0, শূন্যকে আমরা যা দিয়ে যোগ করি সেই সংখ্যাটি হবে, অর্থাৎ উত্তর হবে 6। পরের প্রশ্ন, 3 যোগ 2, 3 আর 2 যোগ করলে হবে 5। তোমরা যারা যোগ করতে পারবে না, প্রথমে 3 রয়েছে তাই 3 এর জন্য 3টে দাগ দেবে, তারপরে 2 রয়েছে, 2 এর জন্য 2টো দাগ দেবে। এবার সব দাগগুলি গুনবে, 1 2 3 4 5, তাই উত্তর হবে 5, অর্থাৎ এখানে তোমরা 5 লিখবে।
পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, 4 যোগ 1 যোগ 3, 4 একে 5, 5 3 8, উত্তর অর্থাৎ যোগফল হবে 8। এবার চলে এসো 7-এর দাগে বিয়োগ করো, 3 গুণ 1 সমান 3। প্রশ্ন নম্বর ক, 6 থেকে 3 বাদ দিতে হবে, 6 থেকে 3 বাদ দিলে উত্তর হবে 3। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, 7 থেকে 5 বাদ দিতে হবে, উত্তর হবে 2। নেক্সট 8 থেকে 2 বাদ দিতে হবে, 8 থেকে 2 বাদ দিলে উত্তর হবে 6। এবার চলে এসো 8-এর দাগে সমস্যাগুলি সমাধান করো। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, তীরে ছেলে মেয়ে 6 জন, নৌকায় ছেলে মেয়ে 4 জন, মোট ছেলে মেয়ে কতজন? মোট থাকলে তোমরা যোগ করবে, তীরে ছেলে মেয়ে 6 জন, নৌকায় ছিল 4 জন, 6 আর 4 যোগ করবে, 6 4 যোগ করলে হবে 10। এবার উত্তর লিখবে, মোট ছেলে মেয়ে 10 জন। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, 4টে আম গাছে ছিল, 2টি আম পড়ে গেছে, গাছে কতগুলি আম রইল? বিয়োগ করবে, 4 থেকে 2 বাদ দাও, 4 থেকে 2 বাদ দিলে উত্তর হবে 2। এবার উত্তর লিখবে, গাছে 2টি আম রইল। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রত্যেকটি অঙ্ক তোমরা আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই আসতে চলেছে।